অনেক চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে। পাশাপাশি আমরা দেখছি মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় নাহিদুল ইসলাম হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে। তাদের দুজনকে এখন হাজতখানাতে রাখা হয়েছে। তবে আলী আজমকে কয়দিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে পুলিশে জানায়নি। তবে সোলাইমান সেলিমকে চকবাজার থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে। তবে তাদেরকে কিছুক্ষণের পর অর্থাৎ দুপুরের পরই তাদেরকে আজকে আদালতে তোলা হবে। এবং সোলাইমান সেলিমের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে। এর আগে হাজি সেলিমের নামেও মামলা রয়েছিল, তাকেও গ্রেপ্তার করেছিল পুলিশ এবং তার হাজি সেলিম কয়েক দফায় রিমান্ডে ছিলেন। তার ছেলে ইরফান সেলিমও কিন্তু রিমান্ডে ছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন। অর্থাৎ হাজি সেলিমের ২ ছেলেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। সোলাইমান সেলিম কাউন্সিলর ছিলেন, তিনি তখন পরবর্তীতে ঢাকা ৭ আসনের তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চকবাজার লালবাগ এই এলাকাগুলোতে আসলে ছাত্র আন্দোলন দমনে তার ভূমিকা রয়েছে বলে আসলে দাবি করেছেন আইনজীবীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে তখন তার যখন শুনানি শুরু হবে, তাকে যখন আদালতে তোলা হবে, তখন আরও বিস্তারিত জানা যাবে যে কোন কোন বিষয়গুলো আইনজীবীরা তার বিরুদ্ধে বা তার পক্ষে বলে থাকেন। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএনএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়াম